নরসিংদী রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত 2, আহত 30 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ডিসেম্বরে নির্বাচন করতে অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে মন্তব্য সিএসি। কারো হস্তক্ষেপ মানবে না কমিশন। র্যাব, পুলিশ, আনসারের নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। পোশাক নয়, মানসিকতার উন্নয়নে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ঘন কুয়াশা আর শীতে জুবুথুবু উত্তরাঞ্চল। সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 8.6। ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। নরসিংদী রায়পুরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত জাকির হাসান রাতুল ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল 8টা থেকে বাঁশগাড়ি ইউনিয়নের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। টেটা ও বন্দুক যুদ্ধে নিহত হন 2 জন। এরা হলেন আলমগীর হোসেন আলম ও আলী আহমেদ। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে সরাসরি জানার চেষ্টা করব আমরা রায়পুরের সবশেষ পরিস্থিতি। নরসিংদী থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন রেজাউল করিম। রেজাউল, রায়পুরের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সেখানকার পুলিশ ও স্থানীয়রা কি বলছেন? সদর হাসপাতালে এখানে কিন্তু একজনের মৃতদেহ দেখতে পেয়েছি। সংঘর্ষের ঘটনায় কিন্তু একজন নিহত হয়েছে, 2 জন নিহত হয়েছে। এর মধ্যে কিন্তু একজনের মৃতদেহ আমার পাশে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তো এখানে তাদের স্বজনরা কিন্তু এখানে রয়েছে। আজ সকাল থেকে কিন্তু আধিপত্য বিস্তারকে আওয়ামী লীগের 2টি পক্ষ কিন্তু সংঘর্ষে জড়ায়। এরপর থেকে কিন্তু 3 জনের ঘটনা নিহত ঘটনার তথ্য পাই আমরা। পরবর্তীতে আমরা কিন্তু 2 জন নিশ্চিত করতে পেরেছে স্থানীয় প্রশাসন, এবং হঠাৎ ঘটনা বাড়তে পারে এমনটা কিন্তু তারা জানিয়েছে। তাছাড়া কিন্তু আমরা এখানে দেখি সকাল থেকে কিন্তু এই রায়পুরে বিভিন্ন উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া আমরা এখানে যদি কথা বলবো, একজন সাথে আসলে যিনি মারা গেছেন আপনার কি হয় যদি ছোট ভাই, কি বিষয় নিহত হয়েছে? আমার বাচ্চা ছাড়া সম্পদ লিয়ে আগে ছিল, পরে হেরা এই সম্পদ লিয়া দলের লগে যোগ দিছে। দলের লগে যোগ দেওয়ার পরে দলের হেরা সাদাবাজি ইয়া করে, নাহলে দলও যাইতো। আমার বাপ ভাই আমরা জীবনও দল করি না, দলও যাইতাম করে। আর অত টাকা সাদা দেম করতে, আমরা গরিব মানুষ, ভাত পেতাম পাই না। আচ্ছা, মানে দল গেল না, সাদাও দিল না। স্বাস্থ্য বায়াতে জমিন জামালে আগে কিছু ঝগড়া ছিল, এই স্বাস্থ্য বায়াতে হেরারে আইন না আমার বাপের মারধর করছে, বাইরে মারধর করছে, সরাসরি গুলি করাইছে। গুলি করে নিহত হয়েছে। আর একটা আহত রয়েছে? হ্যাঁ, আরো আহত আছে। আপনাদের আত্মীয় স্বজন আরো রয়েছে? আরো আছে, এর মধ্যে 2 জন কি 3 জন মনে মারা গেছে। আমার ভাই আরো মারা গেছে। শুনতে পাচ্ছেন বিভিন্ন পার্শ্ববর্তী যারা হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু যা ভর্তি হয়েছে আহতরা। তাছাড়া কিন্তু আমরা জানতে পারছি, আচ্ছা তাছাড়া কোন দল করতো? যদি জাকির চেয়ারম্যানের আওয়ামী লীগ করতো। আচ্ছা, এখন কিন্তু আওয়ামী লীগের দলেরাই কিন্তু ইয়া করে করা হয়েছে। তাছাড়া কিন্তু এখানে যে জাকির চেয়ারম্যান কোন দল করতো? জাকির চেয়ারম্যান কোন দল করতো? জাকির চেয়ারম্যান আওয়ামী লীগ। বিএনপির কর্মী কিন্তু নিহত হয়েছে বলছে, এবং তাছাড়া কিন্তু যে আওয়ামী লীগ যে কর্মী তারা কিন্তু নিহত হয়েছে। তাছাড়া কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখেছি উত্তেজনা বিরাজ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একেবারেই কিন্তু থমথমে পরিস্থিতি করছে। তাছাড়া কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন এমনটাই জানিয়েছে আমাদেরকে যে তাদের নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসন জোরদার করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে। তো রেজাউল, আপনাকে ধন্যবাদ। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গেলে অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সংস্কার কমিশনের কিছু সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হতে পারে বলেও মনে করেন সিইসি। তিনি আরও বলেন, ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো
হস্তক্ষেপ কোনোভাবে গ্রহণযোগ্য না। সকালের রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে RFED টক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। তিনি আরও আইনি জটিলতা নিরসন না হওয়ায় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিতে পারছে না কমিশন। কিছু করতে হবে, ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। কারণ অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। আপনারা ইলেকশনের খাবার করেন, আপনারা জানেন, সমস্ত আইন কানুন জানেন। সুতরাং এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে যাতে অক্টোবরের মধ্যে যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হয়। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে বন্দীদের সহায়তায় হটলাইন সেবা উদ্বোধন ও কারা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 5ই আগস্টের পর জেল থেকে পালানো আসামির সংখ্যা 700 ছাড়া বাকিদের আবার কারাগারে নেওয়া হয়েছে। এর আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সহায়তায় হটলাইন সেবা উদ্বোধন ও কারা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5ই আগস্ট এবং জুলাই আগস্টের বিপ্লবে যারা আহত হয়েছে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। প্রায় 700 মতো এখনো বাইরে নিয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দী করে কারাগারে রাখা হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে, যেই ধরা পড়বে তারাই আইনের আওতায় নিয়ে আনা হবে। আলোচনায় পুলিশের নতুন পোশাক। শুধু পুলিশ নয়, র্যাব এবং আনসার বাহিনীর নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 3 বাহিনীর নতুন পোশাক নিয়ে অনেকেই হাস্যরসও করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, পোশাক নয়, পুলিশের মানসিকতা উন্নয়নে কাজ করতে হবে। আর আইনজীবীরা বলছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যার কারণে পোশাক বদল করতে হবে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। র্যাব হইল পুলিশ, পুলিশ হলো গার্ড, আর আনসার হইল চকিদার। 3 বাহিনীর পোশাক পরিবর্তনের সমালোচনা ঠিক এমনভাবেই করেছেন মাসুদ করিম নামে এক ব্যক্তি। র্যাব, পুলিশ আর আনসার বাহিনীর নির্বাচিত পোশাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রল করেন নেটিজেনরা। অনেকেই পোশাক বদলকে মশকরা হিসেবেই দেখছেন, কেউ কেউ তো রীতিমতো হাস্যরস করছেন। র্যাব আর পুলিশ থেকে আনসারের পোশাককেই একই রাখছেন অনেকেই। জুলাই বিপ্লবে র্যাব, পুলিশ আর আনসারের বিভৎস তৎপরতা দেখেছে দেশবাসী। তাদের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ, তাই তো আস্থা সংকটও প্রকট হয়েছে। নানান উদ্যোগ নিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটানো সম্ভব হয়নি। শুধুমাত্র পোশাক পরিবর্তন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে সেবা সঠিকভাবে তারা যে কাজটি করার কথা বা সেবা দেওয়ার কথা সেই প্রক্রিয়াতে নেওয়া যাবে, এটা আমার মনে হয় না। এসব সংকট নিরসনে সংস্কারের অংশ হিসেবে 3 বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই পোশাকে দেখা যায় পুলিশের রং আয়রন, র্যাবের জলপাই আর আনসারের নতুন রং গোল্ডেন হুইট। তবে পোশাক নয়, মনের রং বদলাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন আইনজীবীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিবর্তন করলে তাদের যে আচরণগত পরিবর্তন বা সেবা করার যে মানসিকতা সেটা পরিবর্তন হবে, এটা ভাবার সুযোগ নেই। এরই মধ্যে আসলে এই পরিবর্তনটা করতে গেলে দেশের একটি অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমরা যাচ্ছি, সেই ক্ষেত্রে একটি প্রচন্ড চাপ সৃষ্টি হবে। সংস্কার করে জঞ্জাল সাফ করে হাইলি মোটিভেটেড বাহিনী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এসব বাহিনীর সদস্যরা একটানা কাজ করতে গিয়ে হতাশায় ভোগেন। তাই নিরাপত্তা বিশ্লেষক ডক্টর তৌহিদ মনে করছেন, পোশাক নয়, তাদের মনোবল বৃদ্ধি আর দুর্নীতি রোধে গুরুত্ব দেওয়া উচিত। পুলিশকে পুলিশ হতে যে উপকরণগুলো দরকার সেগুলো সবার আগে প্রয়োজন। এর মধ্যে হলো তার যে সুযোগ সুবিধার প্রসঙ্গ, তার প্রশিক্ষণ কিংবা তার জনবান্ধব হয়ে কাজ করার যে প্রেক্ষাপটে তার কর্মঘণ্টা নির্ধারণ করা, তার কার্যকরীভাবে কাজের পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে উপকরণগুলোর নিশ্চিত করা, সহজলভ্যতা থাকা, পুলিশ কাজ করতে গিয়ে যে ধরনের ঝুঁকির মধ্যে পড়ে, নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে, সেই ঝুঁকিগুলো কিভাবে প্রশমিত করা যায়, এই প্রসঙ্গগুলো পোশাকের চেয়ে অনেক বেশি প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত এসব সদস্যরাও নতুন ইউনিফর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর এসব পোশাক পরিবর্তনে তাদের মতামত নেওয়াটা জরুরি ছিল বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। মূল যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করেই ঠিক করার নিয়ম হলো এটাই, অর্থাৎ বিধান সেটি বলে, কিন্তু আলোচনাটা যে পর্যাপ্ত হয়নি এটি সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ কিংবা পুলিশের যারা সদস্য আছেন
হয়তো তারা সরাসরি বলতে পারছে না, কিন্তু আকার ইঙ্গিতে তারা তো নানা ধরনের কথা বলছেন। পোশাক পরিবর্তন করে ভিজুয়াল ইমেজ পরিবর্তনের চেষ্টা ইতিবাচক হলেও রং নির্বাচন নিয়ে রয়েছে প্রশ্ন। তবে পোশাক পরিবর্তনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য স্বাধীন দেশ অনুযায়ী নতুন পোশাক নির্ধারণ করে, কিন্তু আমাদের বাস্তবতাগুলো তো সেরকম না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণবকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। কোনোভাবে এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না তার পরিবার ও এলাকাবাসী। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে তারা। এ ঘটনায় 3 সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এদিকে নিহতের বাবা নিশীথ সরকার 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করে খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা করেছে। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকার হত্যার হিসাবই মিলাতে পারছে না তার আপনজনরা। প্রিয়জন নিহতের খবরে কান্না থামছেই না মা লিপিকা সরকারের। আপনজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে অর্ণবদের বাড়িটি। আমাদের ফ্যামিলিতে পুরো সংসারটা সবার ক্ষেত্রে ও সব দিকেই সবার খেয়াল রাখে। আমাদের কল্পনায় নেই যে ওরে কেন এইভাবে মারবে, কি কারণ, কোন কারণবশত কিছুই বুঝে উঠতে পারতেছি না, কোনো কল্পনার মধ্যে আনা যায় না এটা। শুক্রবার রাত 9:30টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে এক দোকানে চা পান করছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA এর শিক্ষার্থী অর্ণব কুমার সরকার। এ সময় 10 থেকে 15টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এমন হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করেছেন এলাকাবাসীরা। এর ভিতরে খুব খারাপ লাগছে, আসলে চোখ দিয়ে আসলে সেভাবে কথাবার্তা বলে, আমাদের সাথে কোনো সময় ঝগড়া বিপদ করে না। যারা এরকম নির্মমভাবে হত্যা করেছে ওরে, শুধু এইটুকুই বলবো তাদের জন্য বিচার হয় সঠিকভাবে। শনিবার দুপুরে ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বাবার ঠিকাদারি ব্যবসা, নারী সংশ্লিষ্ট বিষয়, সন্ত্রাসী গ্রুপের কোনো সংশ্লিষ্টতা সহ সব দিক বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত নানান রকমের তথ্য এবং উপাত্ত সংগ্রহপূর্বক আমরা বিশ্লেষণ করে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তৎপরতার সাথে দায়িত্ব পালন করছি। আমরা 3 জনকে এ যাবৎ আমরা আমাদের হেফাজতে রেখেছি, আমরা তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। নিহত অর্ণব সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে MBA অধ্যয়নের পাশাপাশি বাবার ঠিকাদারি কাজে সহযোগিতা করতেন। 2 ভাইয়ের মধ্যে বড় অর্ণবের ছিল না কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা। অর্ণব হত্যাকাণ্ড নিয়ে খুলনায় গত 4 মাসে 12টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। মুক্তিপণের 43 লাখ টাকা দিলেও ছেলে রাকিবকে জীবিত ফেরত পাননি মাদারীপুরের নাজিম উদ্দিন মহাজন। ইউরোপ যাবার স্বপ্ন পূরণের আগেই দালালের খপ্পরে পড়ে প্রাণ হারাতে হয়েছে রাকিবকে। প্রিয়জনের মৃত্যুতে পরিবারে চলছে মাতম। দালালদের শাস্তির পাশাপাশি রাকিবের মরদেহ দেশে আনার আকুতি পরিবারটির। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। আমার ছেলের লাশ চাই আর সুস্থ বিচার চাই। এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। তারা দোষীদের বিচার ও রাকিবের মরদেহ দেশে আনারও দাবি জানান। যেসব দালাল এই যে এইভাবে নিয়া অত্যাচার করিয়া নিয়া মারিয়া লাইলো, না খাওয়াই রায়, কষ্ট করায়, এইসব ও হিমেল বাতাসে বিপর্যস্ত উত্তরাঞ্চল। স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। নওগাঁর বদলগাছিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম, দিনাজপুরেও একই চিত্র। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে শ্রমজীবী মানুষ। শীতে জবুথবু উত্তরে চিত্র, জানাচ্ছেন বুশরাত জাহান। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে নওগাঁয়। কয়েকদিন ধরে মিলছে না সূর্যের দেখা। জেলার বদলগাছিতে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে লোকজন রাস্তাঘাটে কম, এই কারণে ব্যবসা বাণিজ্য একটু ঢিল। শীত বেশি, তোমার হলো শীতের পোশাক নেয়, খুব ঠান্ডা লাগতেছে।
কুড়িগ্রামেও শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে দরিদ্র জনগোষ্ঠী। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশার জন্য চলাফেরা করতে পারতেছি না, ড্রাইভার গাড়িগুলো আনতে পারতেছি না কুয়াশার কারণে। 3 দিন থেকে প্রচুর শীত, রাস্তাঘাট বেড়ে যায় না, রাস্তাও দেখা কোনো যায় না। এত জায়গা ব্যবহার করতেছি, তারপরেও আমাদের গাড়ি 10, 15, 20 পর্যন্ত টানা যায়, তার বেশি আমরা চোখে দেখতে পারতেছি না। দিনাজপুরেও বেড়েছে শীতের দাপট। বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কঠিন ঠান্ডা কাজ করে খাই, ঠান্ডার জন্য কাজে যেতে পারি না। কুয়াশাতে খুব সকাল সকাল বাইরে হয় আমাদেরকে, আমরা খাইতে খাওয়া মানুষ, আমাদের জন্য খুব কষ্ট। বুশরাত জাহান, মোহনা সংবাদ। শোক সংবাদ। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। সকাল 10টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। KM শফিউল্লাহর পারিবারিক সূত্র জানিয়েছে, KM শফিউল্লাহর জানাজার নামাজ দুপুর 1টায় রূপগঞ্জ থানা সংলগ্ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার। পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্বে আসেন শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব পান। দেশের বাইরের খবর। উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ভয়াবহ এই হামলায় নিহত হয়েছে 67 জন, আহত হয়েছেন আরও অনেকে। গত শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। দেশটির দারফুর অঞ্চলের ওই হাসপাতালে হামলার পর প্রাথমিকভাবে 30 জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে 67 জনে পৌঁছায়। শনিবার রাত আলাদা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে AFP ও আল জাজিরা। সুদানে 1.5 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির আধা সামরিক বাহিনী RSF এর সাথে যুদ্ধ করছে দেশটির সেনাবাহিনী। 2023 সালের এপ্রিল থেকে দারফুরের পশ্চিমাঞ্চল দখল করে নেয় RSF। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘের 13 জন বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছে। বিদ্রোহী M23 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে তারা। নিহত শান্তিরক্ষীদের 9 জনই দক্ষিণ আফ্রিকার। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী বলেছে, DR কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রাকে ব্যর্থ করে দেওয়ার সময় তাদের 9 জন সৈন্য নিহত হয়েছেন। অন্যদিকে নিহত শান্তিরক্ষীদের 3 জন মালাউইয়ান এবং 1 জন উরুগুয়ের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নরসিংদী রায়পুরা আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে নিহত 2, আহত 30 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ডিসেম্বরে নির্বাচন করতে অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে মন্তব্য CAC-র। কারো হস্তক্ষেপ মানবে না কমিশন। র্যাব, পুলিশ, আনসারের নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। পোশাক নয়, মানসিকতার উন্নয়নে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ঘন কুয়াশা আর শীতে জুবুথুবু উত্তরাঞ্চল। সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 8.6। ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।